মনে হচ্ছে এত সকাল সকাল ফার্স্ট মানে আমিই চলে এসেছি, বাকি সব বাড়িতে ঘুমাচ্ছে। এই হলো স্টেশন, এখান থেকে আমরা এখন যাব শিয়ালদা। সেটা প্রিন্সেপ ঘাট এবং কলকাতার আশেপাশে কিছু কিছু হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা এসেছি প্রিন্সেপ ঘাটে। তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা বড্ড ফাঁকা ফাঁকা। তো আমি ফার্স্ট টাইম দেখছি যে প্রিন্সেপ ঘাট এত ফাঁকা। এখন যদিও বাজে 11:10, আর এই টাইমে আমি কখনো আগে আসিনি, কিন্তু আমি জানি না কেন আজকে এই জায়গাটা এত ফাঁকা ফাঁকা লাগছে। আর একটু আগে বৃষ্টিও হয়েছে। তো আজকে যে ব্লগটা বানাচ্ছি সেটা প্রিন্সেপ ঘাট এবং কলকাতার আশেপাশে কিছু জায়গা নিয়ে। তো তোমাদের প্রত্যেকটা জায়গা আমি দেখাবো, আর সঙ্গে থেকে আজকে এখন তো খুব রোদ উঠেছে, কিন্তু একটু আগে ভীষণ বৃষ্টি হয়েছে। তো যার জন্য হচ্ছে জায়গাটা অনেকটাই মানে ভিজে গেছে, মানে কাদা কাদা হয়ে গেছে। তো সেই জন্য আমি হয়তো পুরো সব কিছু তোমাদেরকে দেখাতে পারছি না, যতটা দেখাতে পারবো দেখাচ্ছি। তো তোমরা সঙ্গে থেকো আর পুরো ব্লগটা দেখো। চলো।
চারিদিকটা প্রচণ্ড ফাঁকা ফাঁকা, কেমন নিজেকেই একটা লাগছে। হ্যাঁ মানে মনে হচ্ছে এত সকাল সকাল ফার্স্ট মানে আমিই চলে এসেছি, বাকি সব বাড়িতে ঘুমাচ্ছে। প্রিন্সেপ ঘাটের মানে ভেতরটা বেশি কিছু এখন দেখার মতো নেই, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর অন্ধকার, তো তাই জন্য আমরা একটু দূর মানে একটু ঢুকেই বেরিয়ে যাচ্ছি। তো এখানে কাছাকাছি প্রিন্সেপ ঘাট স্টেশন আছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর বাকি কি কি আছে দেখাচ্ছি তোমাদেরকে, পুরো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে। স্টেশনটাতে দাঁড়িয়ে আছি এখন, দেখতে পাচ্ছ তোমরা, এই স্টেশনটা হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন। তো প্রিন্সেপ ঘাট স্টেশনের গায়েই মানে এখানে মানে গঙ্গার ধারেই স্টেশন। তো এই হলো স্টেশন, এখান থেকে আমরা এখন যাব শিয়ালদা।